শুভ নববর্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। হালখাতা হোক অথবা বাংলা ক্যালেন্ডার, আপামর বাঙালির কাছে পয়লা বৈশাখ মানেই জলসা, গান বাজনার আসর। তবে আজ কথা বলা যাক এমন এক আড্ডার কথা যেখানে যোগ দিতেন হেমন্ত মুখোপাধ্যায়, মন্টু বসু, শ্যামল মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়, মান্না দে এবং অজিত চট্টোপাধ্যায়ের মতো তারকারা। ডুয়েট গেয়ে মন জিতেছেন উত্তম কুমার, সন্ধ্যা মুখার্জিও। বসুশ্রী সিনেমা হলের এই আড্ডাকে টালিগঞ্জ পাড়ার অভিনয় ও সঙ্গীত জগতের নক্ষত্র সমাবেশ বললে খুব ভুল হবে না। প্রতি বছর বসুশ্রীর মন্টু বসু এই জলসার আয়োজন করতেন, আর দীর্ঘ সময় এই জলসার প্রধান আকর্ষণ ছিল মহানায়ক উত্তম কুমারের উপস্থিতি। পয়লা বৈশাখের জলসা আর বসুশ্রী সিনেমা হল এর মধ্যে যোগসূত্রটা দীর্ঘদিনের। বছরের প্রথম দিনে জলসা দেখার জন্য মুখিয়ে থাকতেন হাজারে হাজারে মানুষ। এমনকি এই জলসার সাক্ষী থাকতে ভিন্ন রাজ্য থেকেও মানুষজন ভিড় করত বসুশ্রী হলে। এদিকে এই জলসার টিকিটের বালাই ছিল না বললেই চলে, তাই জলসা শুরুর সঙ্গে সঙ্গেই তা হাউসফুল। আর এই জলসায় অংশ নিতেন তাবর তাবর গুণী শিল্পীরা: শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, মানবেন্দু মুখোপাধ্যায়, মান্না দে, ভানু বন্দ্যোপাধ্যায়, এমনকি লতা মঙ্গেশকর, সুচিত্রা সেনও অংশ নেন সেই জলসায়। জলসার প্রাণপুরুষ হেমন্ত মুখোপাধ্যায়, যার একান্ত প্রচেষ্টাতেই শুরু হয় বসুশ্রীর এই জলসা। বসুশ্রীর আড্ডায় তখন ভাঁড়ের চা আর পূর্ণ ঘোষের দোকানের খাস্তা সিঙাড়ার সুবাস। আড্ডার মেজাজ বুঝে একদিন হেমন্তবাবু হলের কর্ণধার মন্টু বসুকে প্রস্তাব দিলেন, শোনো মন্টু, সামনেই পয়লা বৈশাখ, তোর হলে এত জায়গা, একটা জমজমাট জলসা করলে কেমন হয়? তখন এদেশে জলসা বা মিউজিক্যাল শহরের ধারণা সেভাবে তৈরি হয়নি, কিন্তু হেমন্তবাবু এক কথায় রাজি হয়ে গেলেন মন্টু বসু। প্রতিশ্রুতি দিলেন হেমন্তবাবু বোম্বেতে যত কাজই থাকুক, নববর্ষের সন্ধ্যায় তিনি বসুশ্রীর মঞ্চে থাকবেনই। আর বসুশ্রীর আড্ডার মধ্যমণি ছিলেন সুশীল মজুমদার, অসিত বরণ, বিকাশ রায়ের। মাঝে মাঝে আসতেন ছবি বিশ্বাস, উত্তম কুমার। বলে রাখা ভালো, উত্তম কুমারের ছোটোবেলার বন্ধুরা প্রায় সবাই বসুশ্রীতে আড্ডা মারতেন, ফলে উনি মাঝে মাঝে বাড়ি ফেরার পথে ওখানে এসে দেখা করে যেতেন। মেগাফোনের কমল ঘোষ আসতেন, আর ছিলেন শ্যামল মিত্র। এদিকে কলকাতায় থাকলে আসত কিশোর কুমারও। বসুশ্রীর কর্ণধার ছিলেন মন্টু বসু। 50-এর দশক থেকে শুরু করে প্রতি বছর নববর্ষের সকালে বসত জলসা। এই জলসায় একবার নিজের কণ্ঠে গান গেয়ে শ্রোতাদের মন জুড়িয়ে দিয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমার। এক নববর্ষতে বসুশ্রীর জলসায় হেমন্ত মুখোপাধ্যায় থাকতে পারেননি। বিশেষ কাজে হেমন্ত মুখোপাধ্যায় কলকাতার বাইরে গেছেন। পয়লা বৈশাখের দিন কলকাতায় থাকলে হেমন্ত মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে নিয়মিত এসেছেন, কিন্তু সেবার তিনি নেই। ফলে জলসার মঞ্চে চলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একক সঙ্গীত পরিবেশন। তবলায় সঙ্গত করেন লেজেন্ডারি তবলা শিল্পী রাধাকান্ত নন্দী। যে কোনো জলসায় বড় আকর্ষণ ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আর রাধাকান্ত নন্দীর তবলার যুগলবন্দি। ফলে দর্শকরা তো একেবারে মন্ত্রমুগ্ধ। সেই সময় বসুশ্রী সিনেমা হলে শিল্পীদের জন্য আলাদা কোনো গ্রিন রুম ছিল না। গ্রিন রুম পরে তৈরি হয়। শিল্পীরা যারা গাইবেন মঞ্চের সামনেই বসতেন, যার যখন ডাক পড়তো সোজা মঞ্চে উঠতেন। সন্ধ্যা মুখোপাধ্যায় তার একক প্রোগ্রাম শেষ করে হঠাৎ লক্ষ্য করলেন মহানায়ক উত্তম কুমার এসেছেন। তাঁকে দেখে প্রেক্ষাগৃহ রীতিমতো গুঞ্জন শুরু করে দেয়। মন্টু বসু, ইমপ্রেসারিও, বারিন্ধর, আরও অনেকে উত্তম কুমারকে কিসব যেন হাত পা নেড়ে বোঝাতে শুরু করেন, আর মহানায়কও তাদের কিছু বোঝানোর চেষ্টা করেন। তখনই মন্টু বসুরা মঞ্চে বসা সন্ধ্যা মুখার্জিকে ইশারায় বলেন, তুমি স্টেজ থেকে এখন নামবে না। আর এরপরই ঘটল ইতিহাস। মন্টু বসুরা জোর করে ঠেলে উত্তম কুমারকে স্টেজে তুলে দিলেন। ঘোষণা হলো, এই পথ যদি না শেষ হয় গাইবে উত্তম সন্ধ্যা ডুয়েট। তখন সপ্তপদীর এই গান মানুষের মুখে মুখে। ফিল্মে গেয়েছিলেন উত্তমের লিপে হেমন্ত মুখোপাধ্যায় আর সুচিত্রার লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়। গানের সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় নিজেই, কিন্তু গান মুখস্থ না থাকায় ঘোর বিপদে পড়েন মহানায়ক। তবে ভাগ্যিস সেদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মোটা গানের খাতাটা গানটা লেখা ছিল, তা দেখেই গেয়ে উঠলেন উত্তম কুমার। হারমোনিয়াম বাজান সন্ধ্যা মুখোপাধ্যায়। উত্তম কুমারের তো গানের গলা বেশ সুন্দর ছিল। প্রথম যৌবনে গান শিখেওছিলেন উত্তম। যখন তুমি বলো এই জায়গাটা আসছে, গোটা প্রেক্ষাগৃহে দর্শক শ্রোতারা আনন্দে উঠে দাঁড়াচ্ছেন। বসুশ্রী হল যেন ফেটে পড়ে সেদিন। টানা 40 বছর এই অনুষ্ঠান হয়েছে বসুশ্রীতে।
বহু বছর ধরে এই অনুষ্ঠানে বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারই ছিলেন মুখ্য আকর্ষণ। বহু বছর বন্ধ থাকার পর 2014 সালে মন্টু বসুর অনুরোধে বসুশুতে বৈশাখী জলসা ফের শুরু করেছিলেন তোচন ঘোষ। জলসার আয়োজক হিসেবে যিনি বাংলা সংস্কৃতি জগতে সবিশেষ পরিচিত। সেই সময়কার অনেক টুকরো গল্প তিনি তুলে ধরেছিলেন এক বাংলা দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। তোচন ঘোষ বলেছেন, উত্তমবাবু মঞ্চে গাইতেন, এই পথ যদি না শেষ হয়। প্রেক্ষাগৃহে প্রথম সারি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়ে উঠতেন, তবে কেমন হতো তুমি বলো তো। এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমি। তিনি একবার বসুশ্রীর জলসায় বাঙালির দুই প্রবাদপতি নায়কের দুর্লভ ঘটনার সাক্ষী ছিলেন। হ্যাঁ, আমি উত্তম সৌমিত্রর কথাই বলছি। তোচন ঘোষের বর্ণনাতে বসুশ্রীর নববর্ষের অনুষ্ঠানে মুখোমুখি উত্তম সৌমিত্র। উত্তম দাস সৌমিত্রদাকে বললেন, কিরে পুলু, নববর্ষের দিনে দাদাকে প্রণাম করতে হয়, ভুলে গেলি? সঙ্গে সঙ্গে উত্তম দাকে প্রণাম করলেন সৌমিত্রদা। তখন পাশেই দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু জয়ন্ত, হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে। এটাই ছিল তখনকার শিল্পীদের মধ্যে সম্পর্ক, কি গভীর এবং আন্তরিক। 1980-তে উত্তম কুমার মারা যাওয়ার পরেও সেই জলসা থেমে থাকেনি। তবে 1989 সালে হেমন্ত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর আর এই জলসা চালিয়ে যেতে চাননি বসুশ্রীর কর্ণধার মন্টু বসু। 1978 সাল থেকে জলসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তোচন ঘোষ। 2014 সালের পয়লা বৈশাখের পর ঠিক পরপর মারা যান মন্টু বসু। ফলে জলসা সামলানোর দায়িত্ব কাঁধে এসে পড়ে তোচনবাবুর কাছে। সেই থেকে আজ পর্যন্ত তিনি পয়লা বৈশাখের জলসা চালিয়ে যাওয়ার দায়িত্বে। হেমন্ত মুখোপাধ্যায় আর নেই মহানায়ক উত্তম কুমার, কিন্তু বসুশ্রী হল তো রয়েছে, রয়ে গিয়েছে হলের সঙ্গে বাঙালির আবেগ, নস্টালজিয়া। এই অনুষ্ঠান সম্পর্কে তোচন ঘোষ বলেন, অতীতের দিনগুলো স্মৃতির পাতায় আজও অমূল্য। আপনাদের সবাইকে এই জলসা ছাড়া যেন পয়লা বৈশাখ হালখাতা হোক অথবা বাংলা ক্যালেন্ডার, পয়লা বৈশাখ মানে আপামর বাঙালির কাছে পয়লা বৈশাখ তবে কেবল নববর্ষের গান বাজনার আসর নয়। তবে কাবলিওয়ালার জন্য এমন এক আড্ডার কথা, যেখানে নাটক একাডেমি পুরস্কার, হেমন্ত মুখোপাধ্যায়, মন্টু বসু, শচীন দেব বর্মনের সম্বর্ধনা, মানাদি এবং অজিত চট্টোপাধ্যায় 1955 পথের পাঁচালী মন জিতেছিল বসু, উত্তম কুমার, সন্ধ্যা।